কেন গিয়েছিলাম হাসার ইউনিয়ন পরিষদে তাই নিয়ে আজকের ব্লগ। তো এই তো আমরা বাসে চলে যাচ্ছিলাম হাসা ইউনিয়ন পরিষদে। এই তো চলে আসছি হাসারা ইউনিয়ন পরিষদে। তো ওই দিন আর কি গিয়েছিলাম আর কি, যারা গর্ভকালীন ভাতা পায় তো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, বাচ্চাকে কীভাবে খাবার দাবার খাওয়ানো হবে আর খাওয়াতে হয় আর কি, চাট টাট সব মিলিয়ে আর একটা সাইন করা লাগে। তো এই যে উনি পড়ে শোনাচ্ছিলেন কী কী করা লাগবে না লাগবে। তো এই তো শুদ্ধ সাইডে বসে আবার তার বাবার সাথে খেলা করছিল, হাসাহাসি করছিল। তো ওর বাবাকে খুবই ভালোবাসে, ওর বাবা পাইলে ওর আর কিছুই লাগে না। তো এখানে অনেকক্ষণই ছিলাম। তো তারা বলল কীভাবে বাচ্চাদের খাবার খাওয়াতে হয়, তারপরে ব্রেস্ট ফিডিং করতে হয়, সবই আর কি ওনারা শিখিয়ে দিয়েছিল। তো এই যে এখানে শুদ্ধ বসে বসে তার বাবার সাথে খেলা করছিল, আর আমরা ওইদিকে আর কি মানে ওই প্রশিক্ষণটা চলতেছিল, ওর বাবার সাথে ছিল। তো তারপর আবার আমরা একটু আমাদের বাড়িতেও গিয়েছিলাম। এই তো বাড়িতে সবার সাথে দেখা করে গিয়েছিলাম মাঠে কালীর মন্দিরে, মা কালীর মন্দিরের সাথে। এখানে আগে কালীর মন্দির ছিল, আর কিছু ছিল না, বাট এখন অনেক ধরনের মন্দির হয়ে গেছে। এই তো মার একটা ক্লিপ নিয়েছিলাম। তারপর এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তারপরে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো আমাদের এখানে মনসা পূজা হচ্ছে, তো আজকে ভয়েস দিচ্ছি, তো ঢাকঢোলের আওয়াজ আজকে আপনারা পাবেন, তো এগুলো ইগনোর করবেন। এই তো শিবলিঙ্গ, এটা হচ্ছে শিবের মন্দির, খুবই সুন্দর, মানে এখন অনেক ভালো লাগে এই জায়গাটা, মানে গেলেই খুবই শান্তি লাগে। এই যে পাশে আবার একটু মানে জল টল হয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। এই তো নাট মন্দির, পুরো মানে এইটাই মাঠটা জুড়ে এখন মন্দিরের অভাব নেই। এই যে শনি মন্দির হচ্ছে। তারপরে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম দিদি শাশুড়ির সাথে দেখা করতে। এই যে দিদি শাশুড়ির সাথে দেখা করতে, যে ওর বাবা আগে যাচ্ছিলো, আমরা আর কি আমি পিছিয়ে ছিলাম। আর একটু আমাদের বাড়ি হচ্ছে আপনার পুকুর টুকুর জল টল নিয়ে আর কি অনেক। তো আমি অনেক গরম ছিল ওই দিন, তো অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। নিমতলাও গিয়েছিলাম। এই তো নিমতলা রেল স্টেশনের উপরে উঠেছিলাম, একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।